মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ বলেন শোনাইলে কেউ শুনে না বলেন শোনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় তোর সওয়ান মারহাবা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না আজিশা আমায় তোর সওয়ান মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব মুর্শিদ কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না মুর্শিদ আমায় তোর সওয়ান মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মুর্শিদ আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া আহমদ শাহ কর জালা নিবারণ দাও না মুর্শিদ আমায় তোর সওয়ান মারহাবা আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বউয়ার আহমদ শাহ আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বউয়ার মারহাবা আল্লাহ 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 আশাই আশাই বিফল গেল এইয়া কুবে রোজি বউয়ার দাও না মুর্শিদ আমায় তোর সওয়ান মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো আলামিন সার প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো আজি সার প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 জবান খুলে এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো আহমদ সর প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো আলামিন সর প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মানে গো লমান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার কাটে সারা বেলা মুর্শিদ মুর্শিদ কইরা বিজয়নগরের কাটে সারা বেলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 গরবারিয়ার লইনা মনে আহার নিদিরা লইনা মনে ও গো মুর্শিদ চার দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ 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 তুমি চারা নাই রে কেহ অদমেরা পওয়ান সদাই কান্দে পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া আহমদ শাহ কহর নিবারাওয়ান মারহাবা আল্লাহ 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 অনেক দিনের সাধনা মোর হইবে পরওয়ান পাইলে আলামিন সর 200 রওয়ান মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়াও শত জালাও কর অবসান মারহাবা আল্লাহ 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 তোমার গায়ের পুরান চাদর আমাই দিবালি আমসা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু তাই কো মুর্শিদ আইসো আমার পাশে গো আইসো আমার পাশে মারহাবা আল্লাহ 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 নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে পহরাই দিবা নেই মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
এই জগতে তুমি ছাড়াও আপন বলো কে, দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো, পলকে পলকে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার পায়ের পাপোশ ধুলি আমায় দিবা রে মুর্শিদ, কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। আজকে চান্দুরা পাক দরবার শরীফের পবিত্র উরুস মুবারক। সম্মানিত সভাপতি যিনি দরবার শরীফের গদ্দিনী শিল্পী সাহেব কিবলা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমি। সবাই বলুন আমিন। বিশেষ করে জিনাদের স্মরণে আজকের উরুস মাহফিল ওনার দাদা হুজুর কিবলা আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার আব্বাজান, বিশেষ করে যিনি আমাকে অনেক মহব্বত করতেন, খাজা হযরত মাওলানা আহমদুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, বড় মায়া করতেন, বড় মহব্বত করতেন। তো আজকে সেই উরুস মুবারক যারা দরবারে ভক্তবৃন্দ আশেখানে আছেন, আমি অনুরোধ করব যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দয়া করে সবাই মাহফিলে বসে পড়ুন, সৌন্দর্য রক্ষা করুন। এটা একটা আল্লাহর ওলি দরবার। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবং হযরত মাওলানা কাজী আহমদ আলী সাহেব উনিও একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলির দরবারে এসে বেয়াদবি করা যাবে না। যারা যদি আসেন অবসর ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করবো মাহফিলে বসেন। এমনও হতে পারে আজকের উরুস মাহফিল আপনি আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এই দরবার শরীফ আপনার চান্দুরা পাক দরবার শরীফ। চান্দুরা কি? পাক দরবার শরীফ। এখানে কোনো নাপাকি কাজ হবে, এখানে কোনো হারাম কাজ হবে, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ হবে। সকাল সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আলেম ওলামারা আলোচনা করবে, জিকির আজকার করবে। এটা হলো আপনার চান্দুরা পাক দরবার শরীফ, ঠিক কিনা বলেন? এখানে শরীয়ত বিরোধী, শরীয়তের বাহিরে কোনো কাজকর্ম করা হবে না। তো যাই হোক, এদিক সেদিক কথা নয়, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অনুরোধ করবো মাহফিলে বসেন, উরুস মাহফিলে বসেন। আল্লাহর ওলিদের মহব্বতে, আল্লাহর ওলিদের সহব্বতে বসতে পারলো অনেক ভালো, বসতে পারলো অনেক লাভ, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়ার জন্য বলছে কে? যতক্ষণ না কে এই সাউন্ডটা জায়গা নাও, বলছে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা কাকে ভয় করি? সেজদা কারে দেই? আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া যায়? জোরে কোন না যায়? প্রত্যেকটা মাজারে লেখা সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া কি? সেজদা দিব একমাত্র আল্লাহকে। কাকে? 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 আল্লাহকে বাদে কাউকে সেজদা দেওয়া যায়? অনেকে বলে আমরা মাজারে যাই নাকি পূজা করি, সেজদা করি। জোরে কর না আউযুবিল্লাহ। মাজারে আমরা জিয়ারত করি, আর মাজার জিয়ারত হাজার বার কোটি বার জায়েজ। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মাজার মোকামের মধ্যে হামলা দামলা মামলা বিভিন্ন সমস্যা। জিজ্ঞেস করলে কই উরুসের নাম দিয়ে যারা আপনার নারী পুরুষের না আপনার স্টেজের মধ্যে গান গাওয়ায়, এদেরকে আমরা সাইজ করি।
জোরে কোন ঠিক কিনা বলেন? আজকে এদের দোহাই দিয়া আজকে ভালো ভালো দরবার শরীফের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য উরুসের নাম দিয়ে, উরুস তো উরুসে, আল্লাহর ওলির উরুস, মিলন মেলা। এখানে আপনার কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এখানে আপনার আলেম ওলামারা জিকির আজকার করবে, আলোচনা করবে। এখানে আপনার উরুসের নাম দিয়ে এগুলি করা কখনো ঠিক নয়, কখনো শরীয়ত এটা গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শরীয়ত এটা গ্রহণ করে না। এই জন্য বললাম চান্দুরা পাক দরবার শরীফ এটা হলো শরীয়ত বিরোধী কাজ, যেখানে কোনো করা হয় না। শরীয়তের দ্বারা মোতাবেক যে দরবার চলে, কারণ যে দরবার শরীফ যিনি বর্তমান গতিশীল, উনি আপনার ফিকায়ে হাদিস মানে কামেল এবং হাদিসে কামেল, তাফসিরে কামেল, একজন আলেম। কি 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 একজন আলেম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধুরা রে আমার, এই দরবারে আপনারা জানেন অনেক আলেম ওলামা আসে, অনেক আলেম ওলামা এসে হাজিরা দেয়, ঠিক না বলেন? আমার মাহফিল আছে, চলে যাব, এই জন্য সন্ধ্যা সন্ধ্যা মাইক দিই না, আমি চলে যাব। তো বাজান, আমরা আল্লাহর ওলি দরবারে আসার কথা কে বলছে? জোরে কে বলছে? আল্লাহ কই ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথী হোক। সত্যবাদী কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আর সালিহিন কারা? সালিহিন হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে কোন না সুবহানাল্লাহ। কেন আপনি মুরিদ হবেন? কেন মুরিদ হবেন? মুরিদ না হইলে শয়তানে আপনারে ওয়াসওয়াসা মারবে। আর যদি মুরিদ হন, শয়তানে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে, বাতিল ফেরকার দলে নিতে পারবে। যারা মুরিদ হয় তারা হলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথটা বুঝতে পারে, চিনতে পারে। মুরিদ না হওয়া পর্যন্ত আপনার আশঙ্কা থাকে বাতিল ফেরকা তাকে আক্রমণ করার, হামলা করার, শয়তান তারে ধোঁকা দেওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মুরিদ, এই দরবারে যারা মুরিদ হয়েছেন ছেলে মেয়েদেরকে মুরিদ করিয়ে দিবেন। কারণ আপনার এই যে আপনার এই দরবারটা, যেখানে আপনার দিনই শিক্ষা দেওয়া হবে, যেখানে আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি দরবারে আসছেন, মনটাকে নিয়তটাকে ঠিক করে, মনটাকে সহি করে বসেন। যে উদ্দেশ্যে আসছেন আল্লাহর ওলি দরবারে, যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যদি খালেস ভাবে আসতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়ার নবী, মায়ার নবী বিশেষ করে বলেছেন, আল্লাহর ওলি যারা, তারা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের একটা আরজি আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা চাইলে চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। বেয়াদবি করবেন না বাজান। আল্লাহর ওলিদের তো রাডার আছে, যদিও থাকেন আপনি বাড়ি, আপনার বাড়ি মনে করেন সোনারগাঁও, হবিগঞ্জের যে কোনো জায়গায়, আপন প্রিয় মুর্শিদ আপনার দেন খেয়ালের মাধ্যমে আপনার অবস্থা চিহ্নিত করতে পারে, পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? গাউসে বাগের একজন মুরিদ আপনার ব্যবসা করত, উনি ব্যবসা কইরা মালামাল লইয়া এক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে আরেক জায়গার মধ্যে যাবে, মরুভূমি দিয়া যাচ্ছিলেন। হঠাৎ করে যখন মরুভূমির মাঝখানে চলে গেলেন, ডাকাত দল রাত্রের বেলা অন্ধকার রাত্র আক্রমণ করলেন। লক্ষ লক্ষ টাকার মাল ডাকাত দলে আপনার ডাকাতি কইরা লইয়া যাইবে, ঘোড়া সহকারে, উট সহকারে, উট বুঝাই মালগুলি লইয়া যাইব। এমন সময় গাউসে বাগের মুরিদটা টেনশনে পড়ে গেছে, অনেক চেষ্টাই করলো, ডাকাতের হাত থেকে মাল বাঁচাইতে পারলো না। লাস্টে মনে করলো, হারে ডাকাতে তো মাল লইয়া যাইব, আমি আমার গাউসে বাগের একটা ডাক দিয়া দেখি। গাউসে বাগ তো বলছে বিপদে পড়ে আমারে ডাক দিও, আমি গাউসে বাগ তোমারে উদ্ধার করবার চেষ্টা করব। জোরে কন্যা আল্লাহু আকবার।
এবার ডাক মারছে, ইয়া গাউসে পাক, ও আব্দুল কাদের জিলানী, ডাকাত দল তো আমার মালামাল হামলা করে লইয়া যাইতেছে। ও গাউসে পাক, আব্দুল কাদের জিলানী, আমার ঈমান, আমার আকীদা, আপনি আমার অবস্থান আপনি দেখেন, আপনি জানেন, আপনি একটু মদত করেন, আপনি একটু নেক নজর দেন। এবার এই কথা বলার পরে ডাকাতের দলগুলি ডাকাতি কইরা মালামাল উট সহকারে বুঝাই কইরা লইয়া যাবে। এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী উযু করতেছিলেন। ওই যে মুরিদের ডাক দিল, উযু করা অবস্থায় শুনে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা শুনে কি শুনে না? আরে জোরে কোন না, শুনে নাকি শুনে না? এই জন্য তো আমরা বলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাকি পারে। উপযুক্ত হইলে রে দয়াল টাইনা নিবে কাছে, রে দয়াল টাইনা নিবে কাছে। যারে ইচ্ছা তারে দিয়া বসাইছে প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। গাউসে পাক দেখে কি দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? এবার উনি উযু করতেছিলেন, শেষ করে দিয়েছি। হুজুর এসে বলছেন না, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, শেষ করে দিয়েছি। বাজান উযু করতেছিলেন, এমন অবস্থায় ওনার পায়ের মধ্যে ছিল কাঠের করম। করমটা হাতের মধ্যে ঢিল মারছে। যা, এবার ওই করমটা যাইয়া ওই মরুভূমির মধ্যে আপনার ডাকাত দলকে মারতে 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 মাথা ফাড়ায়া, নাকবুক ফাড়ায়া জমিনে শোয়া দিছে। এবার মাইরা শেষ, সব ডাকাত জমিনের মধ্যে শুয়ে গেছে। ওই গাউসে পাকের কাঠের করমটা গাউসে পাকের মুরিদের আপনার হাতের মধ্যে যা পড়ে গেছে। তাকায়া দেখে, আরে এটা তো কারো পায়ের জুতা না, এটা দিয়ে আমার হুজুর গাউসে পাকের পায়ের জুতা। আর দেরি করে নাই, জুতাটারে আপনার মাথার উপর রাখলেন, কোনে বুকের মধ্যে চাপ দিয়া ধরে, কোনে মাথার মধ্যে রাখে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই দিকে ডাকাত দল বেহুশ হয়ে পড়ে রইছে। ওই বেড়া মানে গাউসে পাকের মুরিদ তার মালামাল গুলি এক জায়গায় করলেন, গাউসে পাকের জুতাটারে মাথার মধ্যে বাঁধছে। কই বাঁধছে? আরে জোরে কন্যা, কই বাঁধছে? আরে মুর্শিদ চরণ অমূল্য দহন ঘোষণা কুরআনে, আমরার জীবন বিলাইয়া দিব গো আমরার আহমদ শাহর চরণে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এবার আপনার জুতাটা মাথার মধ্যে বাঁধছে। ডাকাতের দল কিছুক্ষণ পরে মাইর খায়া বেহুশ হয়েছিল, হুশ হইছে। এই বেটা বুঝলাম না, এই জুতা করতে গেলে আমরা এমন মাইর মারলো, তোমরা কতজনে মিললে আমরা তো মাল রাখতে পারলাম না, সব মারিয়া মাইরা জমিনে ফালাই দিছে। বুঝলাম না, তোমরা জানো না এটা যেমন তেমন মানুষের জুতা না, এটা গাউসে পাকের পায়ের জুতা। জোরে কোন আল্লাহু আকবার। আমি বিপদে পড়ে আমার গাউসে পাকরে ডাক দিছি, আমার গাউসে পাক আমারে তোমাদের কাছ থেকে উদ্ধার করার জন্য জুতা পাঠাইছে। জুতার যদি এত পাওয়ার, গাউসে পাকের না জানি কত পাওয়ার। নেও নেও, যত মাল আছে সব নিয়ে যাও। আমরা একটা কাজ করো, সকালবেলা গাউসে পাকের দরবারে লইয়া যাও। জীবনে আর ডাকাতি করব না, গাউসে পাকের দরবারে আমরা গোলামি করব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গোলামি করা দরকার আছে না নাই? গোলামি করবেন, গোলামি করবেন, গোলামি করবেন। বর্তমান যিনি গদ্দিনিসিন 20 বছর বড় আলেম আপনারা পাইছেন, কপাল আপনাদের ভালো। যারা মুরিদ হয়েছেন কপাল ভালো, বড় আলেম, আপনাকে পথ দেখাইতে পারবো। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো পথ দেখানেওয়ালা, পথ দেখাতে পারবো, অসুবিধা নাই, টেনশন করেন না। সময়ে সময়ে সবক বাড়ায় নেবেন। মুরিদ হয়েছেন শুধু বাড়িতে পড়ে থাকলে চলবে না, সময় সময় আসবেন, সবক বাড়ায় 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 নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর ওলিদের চরণের থেকে আমরা যেন জীবন জিন্দেগি কাটাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই দরবারের তাওয়াক্কুলি দিন দিন আল্লাহ পাক বৃদ্ধি করুক, সবাই বলুন আমিন। বিশেষ করে আল্লাহর ওলি শুয়ে আছেন, ওনার আল্লাহ পাক রব্বুল ওনার দরজাকে যেন আল্লাহ বুলন্দ করে দেয়, উচ্চ
মাকাম দান করে বাড়াইয়া দেয়, বলুন আমিন। এই দরবারকে আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন। কত প্রকার সমস্যা আছে গায়েব থেকে সমাধান করুক, আমিন। বিশেষ করে এই দরবারের মুরিদ অনেকে আপনারা সোনারগাঁড়ের আছেন, মাধবপুরের আছেন, বিশেষ করে যারা তাহিরি সাহেবের এলাকার মধ্যে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকে আমি সেখানে আপনার সকালে গিয়েছি, সন্ধ্যাবেলা আসছি আপনার নির্বাচনী প্রচারণা করে। বাজান, এটা আমাদের ইমানি দায়িত্ব, আকীদার দায়িত্ব। আপনি জীবন ভর অনেককে দেখেছেন, অনেককে দিয়েছেন, যারা সেই আসনের আসেন, আপনাদেরকে অনুরোধ করব, একটা ভোট এই বছরের সুন্নিয়তের স্বার্থে, দরবারের স্বার্থে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিরে মোমবাতি মার্কায় ভোট দেওয়া দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমি দরবার থেকে, দরবার শরীফের ভক্তবৃন্দদের পায়ের নিচে হাত রেখে বলবো, মা বোনদেরকে বলবো, জীবন বারা অনেক কিছু দেখেছেন, আরো আমরা অনেক দেখব। আমরা কেউ বিরোধী না, একমাত্র সুন্নিয়তের স্বার্থে আজকে মাজার ভাঙতে আসে, মুকাম ভাঙতে আসে, ওয়াজ মাহফিলে বাধা। যদি আল্লামা তাহিরের মতন লোক সংসদে যায়, কোনো ব্যক্তির সাহস হবে না মাজার উপর চোখ তুলে কথা বলতে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আছেন এবং আমরা যারা আছি, আমরা আত্মীয় স্বজন, তাদেরকে বইলা দিব, মেসেজ দিয়ে দিব, বহুত আমরা দেখব, কিন্তু এই বছরের মতন, একবারের মতন আমরা তাহিরিকে সংসদে পাঠাইতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আরো যেন বলুন আমিন। আল্লাহ পাক ইচ্ছা করলে কোনো ব্যাপারই না, আল্লাহ পাক যেন কবুল করে। যে গণজোয়ার দেখে আসছে আজকে সারাদিন, ইনশাল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করলে কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ পাক যদি কবুল করে, তাহলে আমাদের সুন্নতের একটা শক্তি হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।